তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ডিজিটাল অ্যাম্পিয়ার মিটার আছে। এই অ্যাম্পিয়ার মিটারের কানেকশনটা অনেকেই করতে গিয়ে ভুল করেন। তো এই কানেকশনটা কিভাবে করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে টোটাল 5টা তারের কানেকশন থাকে। তো এখানে এখন আছে 3টা তার। আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে কালো তার একটা আছে, হলুদ তার এবং লাল তারের কানেকশন আছে। এখানে আরও 2টা কানেকশন আছে। এই যে এই 2টা কানেকশন এখানে আছে, আপনাদেরকে এই কানেকশনটাও দেখাচ্ছি। আগে এই যে ছোট ছোট চিকন যে 3 তার আছে, এই তারের কানেকশনটা দেখাচ্ছি। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে এই 3টা তারের মাথায় 3টা ক্লিপ আমি লাগিয়ে রেখেছি, যাতে আপনাদেরকে একটা একটা কানেকশন করে আমি দেখাতে পারি যে আসলে কোন কানেকশনটা কিভাবে কাজ করছে। এখানে যে কালো যে তারটা আছে, এই কালো তারটা সবাই তো বুঝবেন যে এটা হচ্ছে নেগেটিভ কানেকশন বা মাইনাসের কানেকশন। তো এটা আমরা ব্যাটারি মাইনাসের সাথে কানেকশন দেবো। এখানে আমার ব্যাটারি আছে, তো ব্যাটারি আমি মাইনাসের সাথে এটা আমি কানেকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ডিসপ্লেতে পাওয়ার আনার জন্য তো আমাদের প্রথমে তো মাইনাসের কানেকশন হইলো, এখন কিন্তু প্লাসের কানেকশন দিতে হবে, মানে পজিটিভ কানেকশন দিতে হবে। তো আমরা সবাই জানি পজিটিভ কানেকশন হচ্ছে লাল তারের কানেকশনটা পজিটিভ কানেকশন হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে লাল তার কিন্তু একটা আছে, লাল তার আমি একটা ক্লিপ লাগিয়ে রেখেছি। তো এই লাল তারটা কানেকশন করলে ডিসপ্লে চালু হবে। তো দেখুন আমি লাল তারটা কানেকশন করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা চালু হয়ে গেছে। এখন তো ডিসপ্লে চালু করলে হবে না, এই ডিসপ্লেতে আসলে এটা ভোল্টেজ কত আছে, আমি যে কানেকশনটা দিয়েছি, যে ব্যাটারিটা কানেকশন লাগালাম, এইটা কত ভোল্টেজ আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কত অ্যাম্পিয়ার আছে সেটা তো দেখতে পাচ্ছি না, ভোল্টেজটাও দেখা যাচ্ছে না। এই জন্য ভোল্টেজ দেখার জন্য হচ্ছে এই যে হলুদ তার, এই যেখানে যে হলুদ তারটা আছে, এই হলুদ তারটা দিয়ে কিন্তু ভোল্টেজ দেখতে হয়। তো আমি হলুদ তারের কানেকশনটা কোথায় করব? হলুদ তারের কানেকশনটা অবশ্যই প্লাসের করতে হবে, অর্থাৎ যেখানে ব্যাটারির পজিটিভ কানেকশন আছে, এই যে এখানে ব্যাটারির পজিটিভ কানেকশন আমি হলুদ তারটা লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমার ব্যাটারির ভোল্টেজ কিন্তু অলরেডি চলে এসেছে। তার মানে আশা করছি বুঝতে পেরেছেন যে কালো তারটা নেগেটিভ কানেকশন, আর হলুদ তার দিয়ে ভোল্টেজ পাওয়া যাবে, আর লাল তার দিয়ে এই ডিসপ্লেটা চালু হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক স্টেপ। এরপরে আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের যে মোটা যে তারটা আছে, এই তারের কানেকশনটা করতে হবে। তো এই তারের কানেকশনটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন মোটা তারের কানেকশনটা আমার হয়ে গেছে। এখন এই মোটা তারের কানেকশনটা কিভাবে করতে হবে? এখন মোটা তারের কানেকশনটা আমরা দিলাম, এখন কোন কানেকশনটা কোথায় যাবে? তো আমরা আসলে প্রথমে একটা এই যে লাইট পরিমাপ করবো। এখানে হচ্ছে আমার একটা ডিসি লাইট আছে, এটা 12 ভোল্টের লাইট। তো ডিসি 12 ভোল্টের লাইটের মধ্যে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। এখানে যে লাল তারটা আছে এটা হচ্ছে পজিটিভ, আর যে সাদা তার আছে এটা হচ্ছে নেগেটিভ। কানেকশনের মধ্যে যে কালো তারটা আছে, এই কালো তারটা আমরা সরাসরি লাগিয়ে দিব হচ্ছে ব্যাটারির যে নেগেটিভ লাইন আছে বা নেগেটিভ প্রান্ত আছে, ব্যাটারি নেগেটিভের সাথে আমরা লাগিয়ে দিব। আচ্ছা, ব্যাটারি নেগেটিভের সাথে লাগালে এইখানে যে লাল তারটা আছে এটাও কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে। এই লাইনটা হচ্ছে সিরিজ কানেকশন। যদি এখানে লাল তার দেওয়া হয়েছে, কালো তার দেওয়া হয়েছে, কিন্তু এখন দুইটা তার কিন্তু কানেকশন একই কথা, মানে এই কালো তার যেটা ঢুকছে এই সিরিজ কানেকশন হয়ে এটা বের হয়েছে, এই লাল তারটা বের হয়েছে। কালো তার দিয়ে ব্যাটারি থেকে কালো তার দিয়ে আমাদের এই পাওয়ারে ঢুকলো, ডিসপ্লেতে ঢুকলো। এখন এই ডিসপ্লে বা মিটার থেকে আবার লাল তার দিয়ে বের হয়েছে, এটা এখন আমাদের কিন্তু নেগেটিভ লাইন। এই জিনিসটা মনে রাখলে হবে, আমাদের যে লাল তারটা এখন বের হলো এটা হচ্ছে নেগেটিভ লাইন। তাহলে নেগেটিভ লাইনটা আমার যে লাইটের নেগেটিভ আছে, এই লাইটের নেগেটিভের সাথে লাগাতে হবে। এই সাদা তারটা কিন্তু আমাদের লাইটের নেগেটিভ, এটার সাথে আমি কানেকশন করে দিলাম। এখন লাইট জ্বালাতে গেলে তো লাইটেরও তো পজিটিভ লাগবে, লাইট জ্বালাতে গেলে লাইটের প্লাস লাগবে না? লাইটের প্লাসটা আমরা কোথায় থেকে দেবো? লাইটের প্লাসটা আমরা এই যে ব্যাটারি থেকে দিতে পারি। এখানে আমি কানেকশনটা যে আমার হাতে দেখুন, বাম হাতে, লাইটের প্লাসটা আমরা দেবো এই যে ব্যাটারি প্লাসের সাথে। দেখুন আমাদের লাইটটা জ্বলতেছে, হালকা আমার লাইটটা জ্বলে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। কানেকশনটা ঠিক এইভাবে হবে, কিন্তু আমার এই মিটারটা সমস্যা, মিটারটা ঠিক মতো রিডিং আসে না। এটা প্রথম থেকে এরকম ছিল, এই প্রসেসে ডিসপ্লেটা লাগাইতে হবে। দেখুন আমার কাছে একটাই যে ভালো মিটার আছে, এটা হচ্ছে ভালো। এই কানেকশনটা আমি এই একটা বক্সের ভিতরে করেছি। তো ওই মিটারটা আসলে ভালো ছিল না, ভালো পড়ে না, এই কারণে আমি আরেকটা মিটার ব্যবহার করছি বা আরেকটা মিটার আমি কিনেছি। এই মিটারটা আমি কানেকশনটা ঠিক এইরকম ছোট্ট একটা বক্সের মধ্যে করেছি, যাতে আমার এটা সহজে নষ্ট না হয়। তো এটা কানেকশনটা কিন্তু সেম। এই লাল তার কিন্তু নেগেটিভ কানেকশন, নেগেটিভ কানেকশনটা আমি এই যে লোডের নেগেটিভের সাথে কানেকশন দিচ্ছি। আর লোডের যে পজিটিভ কানেকশন, যে লাল তার যেটা পজিটিভ কানেকশনটা কিন্তু ব্যাটারি পজিটিভের সাথে লাগাতে হবে। তো দেখুন আমি ব্যাটারি পজিটিভের সাথে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমার অ্যাম্পিয়ার দেখাচ্ছে 0.65 অ্যাম্পিয়ার। তো দেখতে পাচ্ছেন 0.66 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তার মানে আমার এই লাইটটা, এই এলইডি লাইট 1 অ্যাম্পিয়ারের অনেক কম খরচ করতেছে, 0.66 অ্যাম্পিয়ার খরচ করতেছে। তো এখানে একটা ফ্যান আছে, এই ফ্যানটাও কিন্তু 12 ভোল্টে চলে। এই ফ্যানগুলো সাধারণত কম্পিউটারে সিপিইউর মধ্যে ব্যবহার করা হয়। তো এইখানে কিন্তু কালো তার আছে, এই যে কালো তারের সাথে আমাদের এই যে যেটা কালো বের হয়েছে এটা কানেকশন এখানে আসবে। এইখানে লাল তারটা, এই যে লাল তারটা যাবে কিন্তু ব্যাটারি এই লালের মধ্যে। এই যে আমার ফ্যানটা চলতেছে, দেখুন এটা 0.11 বা 12। তো দেখতে পাচ্ছেন এখানে 0.12 অ্যাম্পিয়ার বা 0.11 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তার মানে এটা খুবই কম পাওয়ার খরচ করতেছে।